নমস্কার। আজ আমরা কিভাবে CSS এবং HTML ইউজ করে একটা সুন্দর টেবিল তৈরি করতে পারি সেই জিনিসটা শিখব। তো আমরা ধরে নিচ্ছি আমরা বিভিন্ন দেশের সবথেকে বড় বড় কোম্পানি তাদেরকে খুঁজে বের করব এবং বের করে তাদের দিয়ে একটি কোম্পানি তৈরি করব এবং ওই কোম্পানিগুলোর কন্টাক্ট এবং কোন দেশের সেই কোম্পানিটা সেটা আমরা টেবিল আকারে তৈরি করব। তো দেখেন এইখানে কোম্পানির নামগুলো দেওয়া আছে, কোম্পানির কন্টাক্ট দেওয়া আছে এবং কাউন্ট্রি দেওয়া আছে এবং সবকিছু এই যে নিচের দিকে দেখতেছি এগুলো কোম্পানি নেম, এখানে কন্টাক্ট এবং এখানে আমরা কাউন্ট্রি দেখতে পাইতেছি। তো এরকম একটা টেবিল আমরা তৈরি করব। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রথমে আমরা কোম্পানি দেখতেছি এটা কিন্তু একবার ইউজ হয়েছে, কন্ট্যাক্টটাও একবার ইউজ হয়েছে, কাউন্ট্রিটাও একবার ইউজ হয়েছে, আর এই নিচের এইগুলা সব কিন্তু বারবার ইউজ হয়েছে, শুধুমাত্র এগুলার ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। অর্থাৎ এইগুলা উপরের একদম উপরে যেটা একবার ইউজ হয়েছে এটা শুধুমাত্র হেডিং দ্বারা তৈরি করা হয়েছে এবং এই নিচের সবগুলাই ডেটা হিসেবে ইউজ করা হয়েছে। তো এই জিনিসটা টেবিলের মাধ্যমে আমরা দেখি কিভাবে করছে। দেখেন প্রথমে আমরা একটা টেবিল নিব, এই টেবিলের ভিতরে সবকিছুই দেখেন এখানে রো আকারে আছে না, সবই তো একটা একটা রো এর মধ্যে আছে। হ্যাঁ, এই জন্য একটা রো নিব এবং প্রথম একদম উপরেরটার জন্য, একদম উপরের রো এর জন্য আমরা টেবিল হেড নিব, টেবিল হেড অর্থাৎ TH, টেবিল হেড। এরপরে আমরা নিচের সবগুলাই টেবিল ডেটা আকারে নেব, অর্থাৎ টেবিল রো এর মধ্যে সবই থাকবে টেবিল ডেটা আকারে। তো এই জিনিসটা আমরা এক্সাম্পলের মাধ্যমে আসেন শেখার চেষ্টা করি। তো এই জন্য আমি একটা কোড এডিটর নিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা সেভ করব table.html এবং আমি এটাকে ডেস্কটপের এই ফোল্ডারে সেভ করব। এরপর এটার CSS এর জন্য আমরা আরো একটা ফাইল নিয়ে নিচ্ছি এবং নাম দিতেছি style.css। ওকে, এরপর আমরা এই ব্রাউজারটা ওপেন করে নিতেছি, টেবিল নামের ব্রাউজারটা। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এই জিনিসটাকে তৈরি করব। তো প্রথমে আমরা একটা HTML এর স্ট্রাকচার করে নেই। এরপর আমরা এই CSS এর সাথে এটা লিংক করে নেই এবং এই টাইপটা আমরা উঠিয়ে দিতেছি। ওকে, তো প্রথমে কি করব, আমরা প্রথমে টেবিল নিব এবং এই টেবিলের ভিতরে কি থাকবে, টেবিল রো থাকবে এবং এই টেবিল রো এর মধ্যে প্রথমটাই কি থাকবে, টেবিল হেড থাকবে। তো টেবিল হেডে দিলাম কোম্পানি। ওকে, প্রথমটা দিতেছি কোম্পানি, এরপরে দিতেছি কন্টাক্ট আর আরেকটা ভ্যালু দিতেছি কাউন্ট্রি। হ্যাঁ, আমাদের প্রথম রোটা তৈরি হয়ে গেছে। ওকে, এরপরে আমরা আরো একটা রো তৈরি করব এবং এইখানে আমাদের সবকিছু টেবিল ডেটা আকারে থাকবে, অর্থাৎ TD, টেবিল ডেটা আকারে সব থাকবে। তো প্রথম কোম্পানির নাম ধরে দিলাম আমরা ডিজিকন। এরপরে দেখেন এইখানে প্রথম কি কোম্পানি ছিল, এরপরে কন্টাক্ট দিতে হবে। তো কন্টাক্ট দেখুন আমরা একটা নাম দেই। ওকে, দেন এরপরে কোন কাউন্ট্রি সেটা দিতে হবে, ধরি BD, বাংলাদেশ। তো আমাদের প্রথম রোটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে আরো একটা এরকম সেম আরো একটা রূপ তৈরি করব সেম ভাবে। তো প্রথমটা আমাদের কি ছিল, কোম্পানি। তো কোম্পানি দিতেছি অ্যালেক্স নামের একটা কোম্পানি দিলাম। এরপর আমরা কন্টাক্ট দিতেছি
এইটা এবং কাউন্টি দিতেছি ইন্ডিয়া। তো সেম ভাবে এরকম ভাবে প্রত্যেকটা রুই সেম হবে, শুধু এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো আমি এইটাই বারবার কপি পেস্ট করে দিতেছি। ওকে, তো আমি ব্রাউজারকে রিলোড দেই। হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা টেবিল তৈরি হয়েছে, বাট এখানে এখনো কোনো সিএসএস ইউজ করা হয় নাই, আমরা এখন সিএসএস ইউজ করব। তো সিএসএস ইউজ করার জন্য আমরা এই টেবিলের মধ্যে একটা ক্লাস দিয়ে নিতেছি। আচ্ছা ধরলাম আমরা ক্লাস নেম দিলাম কাস্টমার। ওকে, তো এখন আমরা এই ক্লাসকে ধরে আমরা কাজ করব। তো আমি এটার বর্ডার দিয়ে বর্ডার কলাপস ইউজ করব। প্রথমে বর্ডার কলাপস ইজ কলাপস অ্যান্ড উইথ দিতেছি 100%। ওকে, ঠিক আছে। এরপরে আমি এই কাস্টমারের যে টেবিল হেড ছিল সেইটা এবং এই কাস্টমারের যে টেবিল ডেটা ছিল দুইটা নিয়ে একসাথে কাজ করব। এটার আমি বর্ডার দিতেছি 1 পিক্সেল সলিড এটা, এবং প্যাডিং দিতেছি 8 পিক্সেল। ওকে, আমাদের এখানে ক্লাস নেমটা ভুল ছিল, তো এটা আমরা ঠিক করে দিলাম। হ্যাঁ দেখেন ঠিক মতো কাজ করেছে। তো এরপর আমরা এই কাস্টমার্সের টেবিল রু এর NTH শিল্ড, অর্থাৎ NTH শিল্ড হবে ইভেন্ট নাম্বারগুলা, এবং এই ইভেন্ট নাম্বারগুলার ব্যাকগ্রাউন্ডটা হবে F2 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 এইটা। হ্যাঁ দেখেন হয়ে গেছে। ইভেন্ট নাম্বার বলতে কি, জোড় সংখ্যা, অর্থাৎ এই প্রথমটা এইটা এইটা সব জোড় সংখ্যাগুলা কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন এরপরে যখন আমরা কার্সরটা এগুলার উপর দিয়ে নেব তখন এটা মার্ক হবে, অর্থাৎ কার্সরটা যেটার উপর নেব সেটা মার্ক হবে, সেটা তৈরি করবে এবার আমরা। তো সেই জন্য কাস্টমার্স এর টেবিল রু এর উপর যখন আমি হভার করব তখন এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা। দেখি হয়েছে কিনা। হ্যাঁ দেখেন কি সুন্দর কাজ করতেছে, হয়ে গেছে। ওকে, এরপরে দেখেন এখানে আমাদের এই কোম্পানি কন্ট্যাক্ট কাউন্টি এটার কিন্তু কোনো ডিজাইন করা হয় না। তো আমরা আসেন এটার একটা সুন্দর ডিজাইন করি। তো কাস্টমার্সের টেবিল হেড, এটার আমরা প্যাডিং ইউজ করব, প্যাডিং টপ ইউজ করব কত 12 পিক্সেল, এবং প্যাডিং বটম ইউজ করব 12 পিক্সেল। টেক্সট অ্যালাইনমেন্ট দিব লেফট থেকে শুরু হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা দিব গ্রিন, এবং কালারটা হবে হোয়াইট। হ্যাঁ দেখেন খুব সুন্দর আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা এখন যে কোনো রকমের যে কোনো ধরনের টেবিল তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।